গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে। দেখো আজকে আমাদের পুজো। আমাদের এই পুজোটাকে আমরা বালিভার পুজো বলে থাকি। আমি জানি না আর কাদের কাদের এই পুজোটা হয়। দেখো সকালবেলা আমি সব কাজ সেরে বাসন মেজে ঘর মুছে আলপনা দিয়ে দিয়েছি, কারণ আজকের পুজোর দিনে আমাদের আলপনা দিতে হবে। আজকের কেন যে কোনো পুজো পার্বণ হোক, যাই হোক না কেন, আমরা ঘরে আলপনা দিয়ে রাখি। আলপনাটা দিলে পুজোটাকে আরও ভালো লাগে দেখতে। পুজোটার উপোস করতেও আমাদের খুব ভালো লাগে। সবাই দেখে বুঝবে যে না, এই বাড়িতে পুজো আছে। আর আমাদের বালিভার পুজো যেমন আছে, এরকম তোমাদের কাদের কাদের এই পুজোটা আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো। ঠাকুরের সব কাজ সারা হয়ে গেছে, এখন দুধ দিয়ে গেছে, দুধটা গরম করে নিচ্ছি। আমি এখনো সেরকম সব কাজ সেরে উঠতে পারিনি। আজকে রবিবার, আজকে রাত্রে দুধটা দেখো গরম হয়ে গেছে, আর আমি চাও গরম করে নিয়েছি। সকালবেলা চাটাও খেয়ে নিচ্ছি, শুধু চা খাচ্ছি কারণ উপোস করলে বিস্কুট টিস্কুট খেতে নেই। কিন্তু চাটা খেয়ে নিই। দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে রবিবারের সকাল, ওর বাবা আছে আর টিফিন হবে, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। আমরা খাবো না কারণ আমাদের উপোস। আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, তাই আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর মেয়েকে দুধ গরম করে চকোস দিয়ে দিয়েছি, ও বসে বসে দুধটা আর চকোসটা খেয়ে নিচ্ছে। খেতে খেতে কত রকমের বাহানা করছে দেখো। আর আমি ভিডিও করছি দেখতে পাচ্ছি, আমাকে খালি বলছে এদিকে একবার দেখাও, এদিকে একবার দেখাও, এই করে যাচ্ছে ও। এদিকে আলুটা আমি ভাজতে শুরু করে দিয়েছি, ভাজা হচ্ছে এখন। আবার দেখো আমার মেয়ে কী বলছে, বলে এদিকে দেখো, আমার দিকে দেখাও, আমি দুধ খাচ্ছি, আমার গোফ হয়েছে, আমাকে দেখাও। আর এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি। আমরা তো ভাত খাবো না, আমার শ্বশুর আর আমার স্বামী ভাত খাবে, তার জন্য এদিকে উনুনে ভাত রান্না হচ্ছে আর একটা তরকারি হবে, ওরা ভাত খেয়ে নেবে। আমাদের ভাত খেতে নেই, আমরা তাই একটা নিরামিষ তরকারি হবে, সেই তরকারিটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো। তারপর সব কাজ সারা হয়ে গেছে আমার। কটা কাঁচা ছিল, কাচাকুচির ব্যাপার ছিল, সেগুলো কেচে নিয়েছি। সব কাজ সেরে দেখো আমি গ্যাসটা, আমি তো সারা সপ্তাহ বাড়ি থাকি না, গ্যাসটা সেরকমভাবে ভালোভাবে পরিষ্কার করা হয় না, প্রচণ্ড নোংরা পড়েছে। সেটা আমি সাবান জল দিয়ে, সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। রান্নাঘরে গ্যাসের জায়গাটা, তারপর যে দেয়ালটা আছে, দেয়ালটার গায়েও অনেক তেল কাজটা নোংরা হয়ে আছে, সেগুলো আমি তুলে দিচ্ছি সার্ফ দিয়ে, ভালো করে পরিষ্কার করছি। আগে এরকম ছিল না যখন আমি বাড়ি থাকতাম, কিন্তু আজকে 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে আমি বাড়ি থাকতে পারছি না। বাইরে একটা কাজে লেগেছি আমি, তার জন্য বাড়ি থাকতে পারছি না। সব কাজগুলো আমার জমে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে সব কিছু। সেগুলো আমি একটা দিনই সময় পাই, রবিবার দিন, এই রবিবার দিনই আমি সব ঠিক করে নিই। দেখো আমি খুব ভালোভাবে ঠিক করে বন্ধুরা। দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে। ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করবো কি করবো না, কারণ উপোস করে আছি তো, শরীরটাও ভালো লাগছে না। মনে হচ্ছে কখন যেন কাজ শেষ হবে, আর তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে একটু পুজোর কাজ সেরে নিয়ে আর কিছু খাবো আর কি। পুজো তো হয়ে গেছে, কিন্তু এখন আমার খাওয়া হয়নি। এই কাজ করছি, বলছি না ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই, কারণ ফ্রিজটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে পড়ে আছে। আর আমি নোংরা দেখলে থাকতে পারি না, কারণ আমার নোংরা জিনিসটা আমার পছন্দ না। নোংরা দেখলে আমার কেমন হয়, কিন্তু কী করবো বলো, সময় না পেলে তো আমি নোংরা পরিষ্কার করতে পারবো না। সব জিনিসটা আমার পরিষ্কারই দেখতে বেশি ভালো লাগে, কিন্তু ঘরে থাকতে পারি না।
আর আমার শাশুড়ি কত করবে, আমার মেয়েকে দেখে, আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়, ঠিক টাইমে রেডি করে রান্নাবান্না করে। আমার যদি রান্নাবান্না করতে হতো তাহলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত, কারণ রান্নার দায়িত্বটা আমার শাশুড়ি মা নেয় বলে আমি সংসারের টুকটাক কাজগুলো আমি ঠিক সেরে নিতে পারি। ফ্রিজটা দেখো পরিষ্কার করছি। ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করলেও ফ্রিজে একটু আধটু দাগ থেকে যায়। আমাদের অনেক পুরনো ফ্রিজ, আমি বিয়ে করে আসারও 3 বছর আগেকার এই ফ্রিজটা। দেখো ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি। আর ডিপ ফ্রিজের ট্রেটা বার করেছিলাম, ওটাও ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, দিয়ে আবার নতুন করে জল দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এটা তো সবসময় রাখতেই হবে বরফ পড়ার জন্য। বিপদ আপদ বলে আসে না, কখন কার কী বিপদ আপদ হবে, তখন বরফ যখন লাগবে তখন যদি না আমি এটা দিই তাহলে আমি বরফ পাবো না। তাই বরফটা আমি ডিপ ফ্রিজে বরফটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে ট্রেটায়। তারপর দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দুপুরবেলা, হ্যাঁ, 11:30 12টা বাজে এখন। এই 11:30 12টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। ঘরটার একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একবার সকালে ঘর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দিয়ে ঘর মুছে তারপরেই তো আমি আলপনাটা দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি ঠাকুরের সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর ঠাকুরমশাই আসার অপেক্ষা করছিলাম আমরা, কিন্তু ঠাকুরমশাই আমার কত কাজ সারা হয়ে গেল, কিন্তু ঠাকুরমশাই এখনও এলো না। আমাদের আজকে বালিঘর পুজো। বালিঘর পুজোতে আমাদের 3টে ঘট বসাতে হয়। ঘটের মধ্যে বিভিন্ন রকম জিনিস ঘটে দিয়ে ফুল দিয়ে পুজো করতে হয়। আর এটা হলো মেয়েদের পুজো। আমাদের ঘরে তো আমরা 3 জন মেয়ে, আমার শাশুড়ি, আমি আর আমার মেয়ে, তাই আমাদের 3 জনের জন্য 3টে ঘট আমরা নিয়েছিলাম, সেই ঘটেই আমরা পুজো করছি। বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এসে আমি আমাদের যে ঘট থাকে কালীঘর পুজো যে ঘট পুজো হয়, সেই 3টে ঘটের মধ্যে 3 জনের নামে ঘটটা আছে। এবার আমার নামে যে ঘট আছে সেই ঘটে আমি জল ঢালছি। দেখো সেই ঘটে কিছু মন্ত্র বলে আর জল ঢালতে হয়। আমি তো প্রথমেই মন্ত্র ভুল করে ফেলেছি, আমার শাশুড়ি পাশ থেকে বলে বলে দিচ্ছে, আর আমি সেই ঘটে সেই মন্ত্রগুলো বলে কথা বলে বলে আমি জল ঢালছি। আসলে এইসব আমাদের কারোর অভ্যেস নেই তো, আর আমি তো এইসব আগে কখনো দেখিনি, আর বিয়ের পরে এসে সব শিখছি, কারণ আমার বাপের বাড়িতে এইসব নিয়ম ছিল না, আর আমার বাপের বাড়িতে এই বালিঘর পুজোটাও ছিল, তাই আমি এই পুজোটা জানতাম না। আমি যেদিন থেকে বিয়ে করে এসেছি এই সংসারে সেদিন থেকেই জানতে পারি যে এই পুজোটা আছে, আর পুজোটা কীভাবে দেয়। প্রত্যেক বছরই আমি মন্ত্রটা ভুলে যাই, কথা বলে যে ঘটে জল ঢালতে হয় সেটা আমি প্রত্যেক বছর ভুলেই যাই। আমার শাশুড়ি আমাকে বলে বলে দেয়। দেখো জল ঢালা আমার হয়ে গেছে, আর পুজোটা রবিবার পড়েছে বলে আমার খুব সুবিধা হয়েছে। দেখো জল ঢেলে এসে আমি শীতকালে হাত পা এত রুক্ষ হয়ে যায়, আর একটু ক্রিম বডি লোশন না মাখলে হয় না। আমি তাই আমার বডি লোশন আছে, আর অলিভ অয়েলটাও ভালোই লাগে, অলিভ অয়েলটাই ইউজ করি। দেখো আমার সব কাজ এবার কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এবার আমার বর খেয়ে আগে চলে গেছে, ওর বন্ধুরা ডাকছে, রবিবার দিন তো বাড়ি থাকে না, সে খেয়ে আগেই বেরিয়ে গেছে ঘর থেকে। কোথায় গেছে আমি জানি না,
আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, আমি সবে স্নান করেছি। আর খাওয়া দাওয়া হয়নি বলতে আজকে তো আমাদের এমনি প্রত্যেক রবিবার আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। এবার এই রবিবার আমরা পুজো করছি বলেই আমি আলাদাই খাচ্ছি, কারণ আমার তো ভাত খেতে নেই, মুড়ি খেতে আছে। দেখো মুড়ি খেতে খেতে আমার মেয়েও চলে এসছে, এসে বলছে আমাকে একটু দাও, আমি খাবো। ও না ভাতের থেকে মুড়ি শুকনো জিনিস খেতে বেশি ভালোবাসে। ছাদের উপর খাওয়া শেষে ছাদে উঠে গেছি, একটু কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো তুলে নেবো জামা কাপড়গুলো। আর দেখো আমার মেয়ে নিচে খেলা করছে, আমি জামা কাপড় কটা যেগুলো স্নান করেছি করে ধুয়ে দিয়েছিল সেগুলো মেলতে এসেছি, আর যেগুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো যা যা শুকনো হয়েছে তুলে নিতে এসেছি। আজকে সকালে উঠেই আমার শাশুড়ি মা বড়ি দিয়ে ফেলেছে বিউলির ডালে। এ দেখো কাপড় চোপড় তুলে আবার ঘরেও চলে এলাম। দুপুরবেলা একটু রেস্ট নেবো, শুয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো। মেয়েকে বলছি দরজাটা বন্ধ কর, ও এখন কত রকম বাহানা করছে দেখো দরজা বন্ধ করতে গিয়ে, একটা দরজা বন্ধ করতে। এবার আমি আর আমার মেয়ে একটু রেস্ট নেবো, আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজেও একটু ঘুমিয়ে নেবো, কারণ আমি দুপুরবেলা একদম ঘুমাই না, কোনো দিনই ঘুমোতে পারি না, একটু রেস্টও নিতে পারি না, কারণ আমি বাইরে থাকি। সারাটা সপ্তাহ বাইরে একটা দোকানে গিফট হাউসে কাজ করি, সেখানেই থাকি, দোকানে তো আর ঘুমানো যায় না। এবার বাড়িতে থাকলে একটা দিন একটু 1 ঘন্টা ঘুমাতে ইচ্ছে হয়, তাই বলি চলো কাজ শেষ হয়ে গেছে, এখন বাজে 2:30, আমরা 1 ঘন্টা একটু রেস্ট নেবো। এই বলে আমার মেয়ে